গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছে তোমাদের প্রিয় বন্ধু আর জে রোহান, সঙ্গে আছে মায়া। আর তোমরা এখন শুনছো প্রেমে রেডিও এফএম। প্রতিদিনের মতো আজকেও আমাদের হাতে একটা চিঠি আছে। আর গেস করো তো চিঠিটা কার হতে পারে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকের চিঠিটা সেই মেয়েটার লেখা, যার লেখার রোজ আমরা মুগ্ধ হয়ে পড়ি। কতই না সুন্দর তার ভাবনা, কতই না সুন্দর তার লেখা। তোমাদের চেনা সেই নাম সাথী। আজকে আমাদের টপিক কি রোহান? আমাদের অডিয়েন্স একটা প্রশ্ন করেছিল, প্রেম কি? তার উত্তরই আছে এই চিঠিতে। তাহলে দেরি কিসের? চলো শুরু করা যাক। একদম। প্রেম এক অনুভূতি, যেখানে শিশির ভেজা ঘাসে সূর্যের আলো নিঃশব্দে বলে আজও তুমি আছো। প্রেম মানে অপেক্ষা, দূরে থেকে কারো মঙ্গল চাওয়া, আর প্রাকৃতিক মতো নিঃশব্দে ভালোবাসা দেওয়া। বাহ, প্রতিবারের মতো এবারও প্রশংসা না করে থাকতে পারলাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথী, আমাদেরকে এত সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। কিরে, চিঠির প্রেমে পড়ে গেলি নাকি? চিঠির না, যে লিখেছে তার প্রেমে পড়েছি। কে লিখেছে চেনা নেই জানা নেই, আন্দাজে প্রেমে পড়ে গেল। নাও এটা একবার পড়ো। কেন? এখানে সুন্দরভাবে বোঝানো আছে যে ভালোবাসার রূপ দেখে না, মন দেখে হয়। ওসব মনে সৌন্দর্য না শুধু কাগজের পাতাতেই বানায়, বাস্তব জীবনে না। যাই বলো মায়া, আমি কিন্তু এই অচেনা সাথীর প্রেমে পড়ে গেছি। তুমি তো আশেপাশে দেখতে পাও না কোথাকার কোন মেয়ে চিঠি পাঠিয়েছে, তার নাকি প্রেমে পড়েছি। সাথী, সাথীমা রেডি হইলিস মা, আজ তোকে দেখতে আসবে। ঘটক বললো পাশের গ্রামে বাড়ি, ছেলে নাকি ব্যাংকে চাকরি করে। আমি মাইকে ডাকতে পারিস, ও এসে তোকে সাজিয়ে দেবে। হাই মাই, বস। ভাবি, মেয়ে আমার পছন্দ। চুপ কর পাগলা। তোমার নাম কি বোন? ওর নাম সাথী। বাহ বাহ। কোন ক্লাস অবধি পড়েছো? কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ার। ওকেই বলতে দাও না, তুমি বলছো কেন? আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি ভুল? ঘটক, তুমি কিছু বলনি? আসলে কি বলেনি? আজ থেকে 15 বছর আগে একটা দুর্ঘটনায় সাথীর মা মারা যায়। সেই আঘাত মেয়েটা সহ্য না করতে পেরে আর কথা বলতে পারে না। কি আপনার মেয়ে বোবা? হ্যাঁ মা। এই বিয়ে হবে না। কেন ভাবি? মেয়ে তো সুন্দর। চুপ কর, এরা তোকে ঠকিয়ে বোবা মেয়েটাকে তোর গলায় ঝুলাতে চাইছিল, তুই বুঝতে পারছিস না? একদম মাঝে মাঝে কথা বলবে না, এখানে একটু বুলবুল যাবে হয়েছে। কেউ কাউকে ঠকায়নি। না ঠকালে আপনার বোবা মেয়ের বিয়েও হবে না। আর আপনি এখানে সাধু সাজতে এসেছেন? আপনাদের মতন লোককে ভালোভাবে চেনা আছে। সাথীমা, চিন্তা করিস না, ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। তোর এই বাড়ি অতিথি না হলে এতক্ষণ তো জলে ভাসিয়ে দিতাম। বেরিয়ে আমার বাড়ি থেকে। চলো চলো।